আপনার কি সকালে বাথরুমে যাওয়ার পরেও পেট ঠিকভাবে পরিষ্কার হয় না? একটু খাওয়ার পরই পেট ভারী ভারী লাগে, ত্বকের উপর বিভিন্ন রকম র্যাশেস ও দানা বের হয়ে যায়, কোনো কারণ ছাড়াই শরীর সবসময় দুর্বল দুর্বল লাগে, মনে হয় যে পেটের মধ্যে কিছু একটা জমে আছে যেটা বের হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি আয়ুর্বেদিক উপায়ের কথা বলবো যেটির সাহায্যে বছরের পর বছর জমে থাকা পেটের মধ্যে যে নোংরা বা আবর্জনা আছে সেটা মাত্র 3 দিনের মধ্যে খুব সহজভাবে বেরিয়ে যাবে। দেখুন, এই যে আমাদের পেটের স্বাস্থ্য বা অন্ত্র আছে, যেটার মধ্যে ছোট অন্ত্র যেটাকে ক্ষুদ্রান্ত বলা হয় এবং বড় অন্ত্র বা বৃহদান্ত্র আছে, এবং খাবার প্রথমে আমাদের পাকস্থলীর মধ্যে যায়। এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে এটা 25 ফুট মতো লম্বা হয়ে থাকে। আমরা যখন কোনো খাবার দাবার খাই সেই খাবার আমাদের পেটের মধ্যে গিয়ে ব্রেকডাউন প্রসেস চলে, অর্থাৎ হজম প্রক্রিয়া চলে, যাতে আমাদের শরীরে অর্থাৎ রক্তের মধ্যে খাদ্যের যে সারাংশ আছে যেমন ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো যায়। পরে আমাদের বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ওই খাদ্যের মধ্যে থেকে অর্থাৎ ওই অবশিষ্টাংশের মধ্যে থেকে জল শুষে যায় এবং সেটা মলের আকারে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। আর এই খাদ্যের সারাংশ থেকেই কিন্তু আমরা মূল পুষ্টিগুলো পেয়ে থাকি, যে কারণে আমাদের শরীরের ডেলি যে অ্যাক্টিভিটি আছে সেগুলো ভালো থাকে, ঘুম ভালো হয়, শরীরের মধ্যে এনার্জি শক্তি আসে, ইত্যাদি ইত্যাদি। এই অন্ত্রের মধ্যে যদি কোনো রকম গোলযোগ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে পুষ্টি পদার্থ যাবে না এবং আমরা শক্তি এনার্জি পাবো না, বিভিন্ন রকম রোগ ব্যাধির জন্ম হবে। বর্তমান সময়ে আমরা ময়দা, চিনি, বিভিন্ন রকম ফ্রাইড ফুড অর্থাৎ ভাজা পোড়া খাবার প্রচুর পরিমাণে খাই। এইগুলো দীর্ঘ সময় ধরে খাওয়ার ফলে কিন্তু আমাদের অন্ত্রের গায়ে একটা কালচে চিপচিপে লেয়ার পড়ে যায়, যেটাকে আয়ুর্বেদিক ভাষায় আম বলা হয় এবং ডাক্তারি ভাষায় এটাকে মিউকয়েড প্লাগ বলা হয়ে থাকে। এই প্লাগ ধীরে ধীরে জমতে থাকে, মোটা হতে থাকে, তখনই কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে খাদ্যের যে পুষ্টিগুলো আছে সেইগুলো কম যায়, বিষাক্ত দূষিত পদার্থগুলো রক্তের মধ্যে চলে যায়, আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়। তখনই কিন্তু আমাদের গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন ক্রনিকভাবে অর্থাৎ দীর্ঘমেয়াদী সময় ধরে লেগে থাকে, আমাদের শরীরে শক্তি এনার্জি থাকে না, আমাদের পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলো ধীরে ধীরে কমতে থাকে, আমাদের গাট মাইক্রোবায়োমের যে স্বাস্থ্য আছে সেটা ক্রমশ খারাপ হয়ে যেতে থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে কমে যায়। এই পেটের মধ্যে যে শক্ত পুরো লেয়ারটা পড়ে যায়, যেটা মূলত বিভিন্ন রকম জীবাণু এবং খাদ্যের সারাংশ থেকে তৈরি হয়, এই লেয়ারটাকে যদি আপনি ক্লিয়ার করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটা সময় আপনার পেটের মধ্যে কোনো বড় রোগ ব্যাধি হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী কিছু ক্রনিক ডিজিজ হয়ে যেতে পারে, যেগুলো আপনাকে কিন্তু শক্তি এনার্জি প্রদান করবে না এবং পেটের স্বাস্থ্যকে ধীরে ধীরে খারাপ করে দেবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে আয়ুর্বেদিক উপায়টির কথা বলবো, মাত্র 3 দিন যদি সঠিক নিয়মে আপনারা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে যত বিষাক্ত দূষিত নোংরা আবর্জনা আছে সেইগুলো কিন্তু মাত্র 3 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। আপনার অন্ত্রের স্বাস্থ্য আবার আগের মতো নতুন হয়ে যাবে, আপনি যা খাবেন সেটা সুন্দরভাবে হজম হবে, গ্যাস অ্যাসিডিটি হবে না, শরীরের শক্তি এনার্জি বল পাবেন, রাত্রে ভালো ঘুম হবে, আপনার পেটের দিক থেকে কোনো রকম দুর্বলতা থাকবে না। তো প্রথমেই আমরা জেনে নেব যে আপনার পেটের স্বাস্থ্য যখন খারাপ হচ্ছে, পেটের মধ্যে যখন এই লেয়ার পড়ে যাচ্ছে নোংরা আবর্জনার, তখন আপনি বুঝবেন কি করে। প্রথম কথা হচ্ছে, সকালে আপনি যখন বাথরুম যাবেন আপনার পেট ঠিকভাবে পরিষ্কার হবে না, মনে হবে এখনো জমে আছে, সেটা ক্লিয়ার হচ্ছে না, অকারণে ক্লান্তি, দুর্বলতা আসবে, ত্বকের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ত্বকের মধ্যে বিভিন্ন র্যাশেস, গোটা দানা বেরিয়ে যাবে, সবসময় ক্লান্ত দুর্বল লাগবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঘন ঘন রোগ ব্যাধিতে পড়বেন, কারণ আমাদের পেট থেকেই কিন্তু ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হয় বা শক্তপোক্ত হয়। এই সিমটমসগুলো যদি আপনার মধ্যে 2-3টে দেখা দেয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার পেটের মধ্যে এই লেয়ারটা পড়ে গেছে, অর্থাৎ পেটের মধ্যে দূষিত বিষাক্ত পদার্থ জমে গেছে, যেটা লেয়ারের আকারে আপনাকে দুর্বল করে দিচ্ছে। এবার আসি সেই ম্যাজিক্যাল ট্রিক্সে, যেটা সাহায্যে দীর্ঘদিনের জমে থাকা পেটের আবর্জনা বা দূষিত পদার্থ, ময়লাকে আপনি খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এর জন্য আমাদের 3টে ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ত্রিফলা।
ত্রিফলা চূর্ণ বা পাউডার। এই ত্রিফলা পাউডার আমলকি, হরিতকি, বহেরায় তিনটের সংমিশ্রণে তৈরি হয়, যার মধ্যে প্রচুর পরিমাণে ট্যানিনস, গ্যালিক অ্যাসিড ও অন্যান্য কম্পাউন্ড থাকে, যেগুলো আপনার অন্ত্রের গায়ে যে ওই কালো ময়লার লেয়ারটা পড়েছে সেটাকে খুব লুজ করে দেয় বা সফটেনিংয়ের কাজ করে। 2 নম্বরে আমাদের লাগবে জিঞ্জার অর্থাৎ আদা। আদার মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আপনার পেটের তথা অন্ত্রের ইনফ্লামেশনকে বা প্রদাহকে কমিয়ে দেবে। এর মধ্যে জিঞ্জারল এবং সিগাল যে কম্পাউন্ডগুলো আছে, এইগুলো আমাদের পেটের যে পেরিস্টালসিস মোটিলিটি আছে সেটাকে সুন্দর করবে, অর্থাৎ এই ছন্দটাকে ফিরিয়ে আনবে, যেটা আপনার পেটের মধ্যে যে নোংরা আবর্জনা আছে সেগুলোকে ধীরে ধীরে মলাশয় পর্যন্ত নিয়ে যাবে। 3 নম্বরে আমাদের যেটা লাগবে কুসুম গরম জলের মধ্যে হাফ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আপনার লিভারকে বাধ্য করে অতিরিক্ত বাইল অ্যাসিড তৈরি করার জন্য, যে বাইল অ্যাসিড আপনার এই ময়লাগুলোকে খুব সহজেই ব্রেক ডাউন করে দেয় বা ডাইজেস্ট করে দেয়। গরম জলের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে, অর্থাৎ কুসুম গরম জলের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা আপনার অন্ত্রকে কিন্তু হাইড্রেশনের কাজ করে। তো এই কম্পাউন্ড বা এই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের লাগবে, যেগুলো 3 দিন ধরে আমাদের প্রয়োগ করতে হবে। এর মধ্যে প্রথম দিনের যে নিয়মটি থাকবে সেটি হলো, আপনি সকালে উঠলেন, খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জল নিয়ে তার মধ্যে হাফ পাতিলেবুর রস এবং 1 চামচ মতো আদার রস দিয়ে সেটাকে ধীরে ধীরে কুসুম গরম অবস্থায় পান করুন। তার আধ ঘন্টা পরে কিন্তু আপনি ব্রেকফাস্ট করবেন এবং সেই দিনই রাত্রে অর্থাৎ প্রথম দিন 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চামচ মতো এই ত্রিফলা পাউডার দিয়ে আপনাকে পান করতে হবে। প্রথম দিনই আপনার অন্ত্রের মধ্যে বা পেটের মধ্যে যে এই গাটের গায়ে যে লেয়ারটা পড়ে আছে সেটা সফট হয়ে যাবে এবং এই লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং আদার মধ্যে থাকা জিঞ্জারল, এরা আপনার পেটের ইনফ্লামেশন প্রদাহকে কমাবে, পেরিস্টালসিস মোটিলিটিকে বাড়াবে, লিভারে অতিরিক্ত বাইল অ্যাসিড তৈরি করবে এই ময়লাগুলোকে নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় দিনে আপনার যে নিয়মটা থাকবে, সকালে কুসুম গরম জলে যে লেবুর রস এবং আদা দিয়ে খাচ্ছেন তার মধ্যে হাফ চামচ মতো বিট লবণ মেশাতে হবে। এই বিট লবণ আপনার পেটের যে ময়লা জীবাণুগুলো আছে সেগুলোকে বাইন্ডিং করে কিন্তু মলাশয় পর্যন্ত নিয়ে চলে যাবে এবং সেদিন রাত্রে এই ত্রিফলার পাউডারটাও আপনাকে পান করতে হবে। তৃতীয় দিনে যে নিয়মটা থাকবে, সেই দিনও সকালে খালি পেটে কিন্তু কুসুম গরম জলে হাফ পাতিলেবুর রস, 1 চামচ আদার রস দিতে হবে, তার মধ্যে হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ মৌরির পাউডার মেশাতে হবে, মিশিয়ে আপনাকে ধীরে ধীরে পান করতে হবে। এবং তৃতীয় দিন রাত্রে আপনাকে 1 চামচ ত্রিফলা পাউডার এবং 1 চামচ ইসবগুল নিয়ে গরম জলের মধ্যে মিশিয়ে খেতে হবে। 3 দিন পরে দেখবেন যে আপনার পেটের মধ্যে যত নোংরা জীবাণু ছিল সব কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং যে আপনি একবার বাথরুম যেতেন সেটা হয়তো 2 থেকে 3 বার বা 4 বার হতে পারে। এতে আপনার পেটের মধ্যে যত পুরনো বছরের পর বছর জমে থাকা পুরনো নোংরা জীবাণু আবর্জনা সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি দেখবেন যে আপনি যা খাচ্ছেন সেটা স্মুথলি ডাইজেস্ট হচ্ছে বা হজম হচ্ছে, শরীরে একটা শক্তি এনার্জি পাচ্ছেন, ঘুম ভালো হচ্ছে এবং আপনার ত্বকের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেইগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এটাকে আপনারা মাসে 1 বার করে রিপিট করতে পারেন যদি আবার এই সমস্যা আসে বা আপনি যদি আপনার জীবনের ছন্দকে আবার হারিয়ে ফেলেন। এই 3 দিনের নিয়মটা এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল, আপনি একবার করে দেখুন, দেখবেন আপনার শরীর এত হালকা হয়ে যাবে, গ্যাস অ্যাসিডিটি চিরতরে বিদায় নেবে এবং আপনার হজম প্রক্রিয়া কিন্তু আবার 16-17 বছরের মতো স্মুথ হয়ে যাবে। আপনার ত্বকের স্বাস্থ্য ফিরে যাবে, ত্বকের মধ্যে উজ্জ্বলতা আবার এসে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, অনিদ্রার সমস্যাও সুন্দরভাবে চলে যাবে। কারণ ত্রিফলা পাউডারের মধ্যে থাকা ট্যানিনস প্রথম দিনই আপনার পেটের যে নোংরা জীবাণু আছে সেগুলোকে সফট করে দেবে, নরম করে দেবে। আদার মধ্যে থাকা জিঞ্জারল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেইগুলোকে প্রেসারপূর্বক বা বলপূর্বক নিচের দিকে নামানোর চেষ্টা করবে। লেবুর রস কিন্তু সেই নোংরা জীবাণুগুলোকে এত ছোট্ট টুকরোতে ভেঙে দেবে বা ডাইজেস্ট করে দেবে যে সেটা লিকুইড হয়ে যাবে এবং গরম জল অন্তরে হাইড্রেশনকে ফিরিয়ে সেইগুলোকে নিচের দিকে নামিয়ে দেবে এবং সেগুলো ধীরে ধীরে মলের মাধ্যমে বেরিয়ে যাবে। তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার জীবনশৈলী এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। এই 3 দিন এই নিয়মটা করাকালীন কিন্তু আপনাকে বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না, অর্থাৎ এই সময় আপনি ডাল, খিচুড়ি, ফল, সবজি এইগুলো ছাড়া আর কিছু খাবেন না। অর্থাৎ বলার উদ্দেশ্য হলো মাছ, মাংস, ডিম খাবেন না, এতে কিন্তু প্রবলেম হতে পারে বা এই যে আয়ুর্বেদিক মেডিসিনগুলো আছে এগুলো ঠিকভাবে কাজ নাও করতে পারে। সর্বশেষে আপনাদের বলে রাখি যে
আপনার পেটকে সুস্থ রাখতে গেলে, আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে প্রতিদিন রাতে 1 চামচ করে ত্রিফলা পাউডার এবং ইসবগুল খেতে পারেন। এটা আপনার শরীরের জন্য খুবই ভালো, আপনার অন্ত্রের জন্য, পেটের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রতিদিন সকালে উঠে 1 গ্লাস করে কুসুম গরম জল পান করুন, যেটা আপনার অন্ত্রকে হাইড্রেশন করে, অন্ত্রের যে পেরিস্টালসিস মোটিলিটি আছে সেটাকে ক্লিয়ার রাখার কাজ করে। প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে ওয়াক করুন, অর্থাৎ আস্তে আস্তে হাঁটাচলা করুন, মেডিটেশন করুন, প্রতিদিন 3 লিটার অন্তত জল পান করুন। এতে আপনার পেটের স্বাস্থ্য খুব সুন্দর থাকবে, আপনি কোনোদিন রোগব্যাধিতে পড়বেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।